ভালো সময় কেন জানি চোখের পলকে চলে যায়, এত খারাপ লাগতেছে। আর কয়েকদিন আমার মা আমার বাসায় থাকবে, এরপরে আবার চলে যাবে আমাকে একা রেখে বগুড়াতে। আমার ভাইয়া এসে নিয়ে যাবে হয়তো এই মাসের শেষের দিকে। এত খারাপ লাগতেছে আমার, যা বলার মতন না। আসলে আমি এমন ছিলাম না। 2023 সালে যখন আব্বা মারা যায় তারপর থেকে কেন জানি আমি একা থাকতে পারি না। যাই হোক, ভালো খারাপ মিলেই জীবন চলতেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আছে সারাদিন কেমন গেল, কি কি করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সকালবেলা আমার মেয়ের জন্য পাস্তা বয়েল করে দিলাম, সে ওখানে খাচ্ছিল। ভাবলাম আমিও নাস্তা করে নেই সকালবেলা। কালকে রাতে আমি কিছু খাই নাই, তাই একটু সকালবেলা ক্ষুধা লেগেছে। পাস্তা আমি সবসময় ভেজেই খাই, কিন্তু কয়েকটা দিন ধরে খুব ইচ্ছা হচ্ছিল চিজ দিয়ে আবার ওভেনে বেক করে খাই। তো প্রথমে সবকিছু ভেজে নেওয়ার পরে উপরে চিজ এবং টমেটো সস দিয়ে জাস্ট ওভেনে 2 মিনিট কুক করে নিলে হয়ে যায়। এই তো খাওয়া দাওয়া শেষ করে পুরো বাসাটা এখন ক্লিন করব, সবকিছু পরিপাটি করে গুছিয়ে রাখবো। এখন কিছু কথা বলি, আমার মা কেন আমার বাসায় এসে থাকে, এতদিন পর্যন্ত কেন থাকে। আসলে আমার পরপর 2টা অপারেশন হয়েছে 9 মাসে। এনাও ইমার্জেন্সি সিজার করা হয়েছে, এরপর আমার ব্রেস্ট টিউমার ধরা পড়ে, সেটা অপারেশন করা হয়েছিল। এই জন্য আসলে আমার কষ্ট হয় একা থাকতে বা একা সব কিছু সামলাতে। এরপরে অপারেশন করার পর আমি একাই ছিলাম, বাট একটু কাজ করলে আসলে এগুলো প্রবলেমগুলো আবার দেখা দিচ্ছে। এই জন্য আমার মা এসে থাকে। আসলে মা ছাড়া তো মেয়ের কষ্ট কেউ বোঝে না। আমার অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ আমার মা চলে গেলে আমি আবার একা হয়ে যাব। ইনা বুড়ি যে দুষ্টামি করে এখন, তাকে একা সামলানো অনেক কঠিন। আর বিশেষ করে ইনার বাবাও তেমন বাসায় থাকে না, কুষ্টিয়া যায় বা ক্যাম্পে থাকে বা অনেক ক্ষেত্রে বিজি থাকে। একা বাসায় আসলে ওইভাবে মন টিকে না। কি আর করার, মেয়ে হয়ে জন্মাইছি, পরে বাসায় গিয়ে থাকতে হবে। তাও আলহামদুলিল্লাহ আমার নিজের একটা সংসার আছে, এটাই কয়টা মেয়ে পায় দিন শেষে বলে। তো যাই হোক, অনেক বক বক করলাম। এই তো মায়ের হাতে সুখ খাচ্ছি। মা এখানে ইলিশ মাছ ভুনা করেছে আর লালের একটা সবুজ শাক পাওয়া যায়, সেটা রান্না করেছে। দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আমার মেয়ের জন্য দুপুরে আবার এখানে সাবুদানার খিচুড়ি রান্না করব। এরপর আমার মেয়েকে ছাদে নিয়ে যেয়ে খাইয়ে দিব। মাশাআল্লাহ, আজকে অনেকদিন পর তাকে সাবুদানার খিচুড়ি রান্না করে দিয়েছি, সে সব খাইছে। আমার বিকেলবেলা হালকা একটু ক্ষুধা লেগেছিল, ভাবলাম পাঁপড় ভেজে খাই। সন্ধ্যার দিকে হুট করে মনে হলো যে মুড়ি মাখা মেখে খাই। আমার আব্বার কাছ থেকে এই হ্যাবিটটা আমার হয়েছে একদম। আমার অনেক কিছু আব্বার সাথে অনেক সিমিলার। আব্বা সকালবেলা উঠে প্রত্যেকদিন এভাবে চানাচুর দিয়ে মুড়ি মাখা মেখে খাইতো, এই জিনিসটা আমার মধ্যেও খুব আছে। আমার মেয়েও খুব মুড়ি মাখা লাইক করে, ও খুব মজা করে খায়। আমার মা, আমি এগুলো খাচ্ছি আর গল্প করতেছিলাম। আমার মা অনেক ক্ষেত্রে ইনাকে বলে সেম নাকি আব্বার মতন কপি হয়েছে, ওরকম করে বসে থাকে বা ওরকম অনেক কিছু ন্যাকামি করে। আসলে এগুলো চোখের শান্তি। আমার আব্বা যদিও মারা গেছে, বাট অনেক স্মৃতি আমার মেয়ের মধ্যে রেখে গেছে, বা আমার ভাগ্না ভাগ্নির মধ্যেও সেগুলো আছে। মেয়ের বাবা আসার সময় ক্যান্টিন থেকে টুকটাক কাঁচা বাজার নিয়ে আসছে, কাঁচা মরিচ, বেগুন, সিম এবং ফুলকপি নিয়ে আসছে। আর মেয়ের জন্য পাস্তা নিয়ে আসছে। রাতে ইনায়া বুড়ির জন্য মালটা কেটে দিলাম, যদিও সে একটু মুখে নেয় নাই, কি আর করা। ছোট একটা বাই বাই, আল্লাহ হাফেজ।